তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমি একটা ভিডিও করছি, অনেকদিন পর ব্লগ করছি, বড় একটা ব্লগ। তো যাই হোক, আমি চললাম ঘুরতে, কোথায় কি ঘুরতে যাচ্ছি সব দেখাবো। তো চলো আপাতত বাইরে বেরোনো যাক। চলে এসেছি, তো আমি ল্যাবে চলে এলাম। তো ল্যাবে এসে আমরা বেরোবো একটু পর, কারণ এখন সবাই আসেনি। তো বারবার আমাকে ফোন করা হচ্ছিলো কেন আমি জানি না। আর হ্যাঁ, একটা কথা যে আমি প্রথমবার পিকনিকে যাচ্ছি বাইরের কারোর সাথে, মানে এরাও তো একটা ফ্যামিলি, ঠিক আছে মানছি, তো আমি কখনো যাইনি, মানে দিদি, মা, বাবা, ভাই এরা ছাড়া। আর রাহুলদাও আছে, সেটা নামটা না বললে ভুল হবে। তো আমার বন্ধুদের সাথেও আমি কখনো টিউশন থেকে পিকনিক যাইনি, বা কলেজ থেকে ঘুরতে গেছি এমন নয়, ঘুরতে যাই সামনাসামনি। হ্যাঁ, এই প্রথমবার আমি পিকনিকে যাচ্ছি, আমার তো একটা কেমন লাগছে, আলাদা রকম। তো আমি বাইরে বেশি কথা বলতে পারবো না, আমার একটু লজ্জাই লাগবে, তো নর্মালি ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো আমরা সকলে চেপে গেছি গাড়িতে, তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর এই রাস্তাটা আমার ভীষণ পছন্দ, আমি আর আগের ভিডিওতেও বলেছি, তো তখন দেখালাম। আর সবাই এদিকে হাই করছে, সবাইকেও একটু দেখিয়ে দিলাম। যাই হোক, আমরা মাইথন ঢুকে গেছি, আমি একটা মন্দিরের সামনে এলাম, মানে বজরংবলী মন্দিরে। তো আমি এত কথা বলতে পারবো না, তো চলো দেখা যাক আমরা কি করি। আর হ্যাঁ, এই মন্দিরটা মানে জায়গাটা তো ঠান্ডা, মানে এখানেই বসে পড়ি আমার। চলো যাওয়া যাক। তো যাই হোক, এবার নিজেদেরকে একটু দেখিয়ে দিই, নিজেদেরকে না দেখালে হয়। তো নিজেদেরকে একটু দেখিয়ে নিলাম, তারপরে আমাদের খিদেও পেয়ে গেছিলো, তো চটপট আমরা গিয়ে পরে খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। আর এর সাথে বোনদের ছিল, সবাই দিয়ে খেতে বসে গেছে, কাকিমারা সবাইকে খাবার দিয়ে দিচ্ছে। আর এদিকে বলে বর্ণদেবীকে দিতে হয়, সেই জন্য গরুটা চলে এসেছিলো। আর এটা দেখতে ভীষণ আমার সুন্দর লাগলো, তাই একটু ভিডিও করলাম। আর ঘুরতে গিয়ে পরে ভেবেছিলাম কেমন লাগবে, কি লাগবে, মানে নিজের মধ্যে একটা টেনশন হচ্ছিল, যাদেরও ভালো লাগবে। তো দেখলাম না, বেশ ভালো লাগলো সবার সাথে সময় কাটিয়ে। তো এদিকে কাকিমারাও ভীষণ মজা করছিল, আমরা যেহেতু দুটো নৌকাতে ছিলাম, তা আমি এই পার্ট থেকে ভিডিও করে দিচ্ছিলাম, বেশ মজা হচ্ছিল। ভিডিও করছি। কাকিমার আমার মধ্যে জল চড়াচড়ির যুদ্ধ লেগে গেছিলো। তা আমরা বোটে করে ওই দিকে ছিলাম, তো এদিকে আবার এলাম, আমি নামটাম জানি না কি নাম কি। তো জলটা একদম কাছির মতন পরিষ্কার, হেভি লাগছিলো, মানে আমি পুরো ঘুরতে গিয়ে আমি প্রচুর জল ঘেটেছি। তারপর বাড়িতে এসে আমার ব্যাপারটা একটু আলাদা ছিল, মানে ঠান্ডা লেগে গেছিলো, সেটা আলাদা ব্যাপার। তো তারপর দেখি কাকু আবার মানে পাহাড়ে উঠছে, মানে পাথরের মধ্যে এত উঠছে, মানে আমরা সবাই সোজা রাস্তা দিয়ে আসছি। তারপর ওইদিকে সব ঘোরাঘুরি সেরে আমরা আবার চেপে পড়েছি আমরা নিজেদের জায়গায় যাব বলে। হাই, আমি নানাই। তাও কত বয়স থেকে, কত ছোট থেকে বলো, কে শিখাইছিল?
ড্যামে চান করতে আসতাম না ঘর সামনে বাড়ি না তোর হাতে ব্যথা করে না? ও পাশে গেছে ভিডিও করছ নাকি ভাইরাল করে দেবে তো সেই এখন সব কিছু তো ভাইরাল টেনশন নেই ভিডিও করলেই ভাইরাল যে ওরে কাকু। তো এদিকে দেখি কাকু কাকিমা দুজন মিলেই নৌকো চালাচ্ছে, বেশ ভালো লাগছিল, আমরা দূর থেকে মজা লাগছিল। তুই একটা গরু তাড়তে পারিস না? এদিকে খাবার দাবার সবাইকে বললো খেয়ে নিতে, পেট ভরা ভরা ছিল। আর এইদিকে আমার পনিরটা নিয়ে যেতে ভুলে গেছিলো, তাই কাকু কোথা থেকে একটা ঘুগনি জোগাড় করে দিয়েছিল আর বেগনিটা। তো আমি তো তখন খাচ্ছি আর সবাইকে কাকিমারা খাবার দিচ্ছে, ততক্ষণে দিক আর আমরা খেয়ে নিই। চিনতে পারবে আমাদের ওইদিকে গেলে ওইদিকে যায় ফোন নাম্বারটা নিয়ে রাখতে পারতে আগের বার আসতে ফ্রি হয়ে যেত। তো আমরা চলে এসেছি অমরনাথ মন্দিরে। আমি কখনো যাইনি, প্রথমবার আমাকে দিদিরা বলেছিল যে যখন যাচ্ছিস তখন ঘুরে আসছিস, তো আমি সেই জন্যে আরও সবাইকে বললাম যে চলো যাওয়া যাক এখানেও। তুই ওখানে বলে আমাকে চিনতে পারে সে এদিকে আমি যাই, এদিকে যাই। আরে এইটা উঠতে পারছি না যে, ভীষণ কষ্ট হচ্ছে। এটা কি মন্দির? অমরনাথ মন্দির। দমটা মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে, এত হাত পাগুলো কাঁপছে, মানে অন্য লেভেলের কষ্ট হচ্ছে। যাওয়া যাক। এখানে আমি বাইরে ভিডিও করে পরে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, তো এইখানের দিকে ডাকলেন, পরে ঠাকুর টিপ দিয়ে দিলেন। চলে এসেছি মন্দির থেকে নেমে, ওরা এখন আসছে, তো চলো। তো আমাদের কল্যাণেশ্বরী মন্দিরের এখানে ভিড় ছিল, তাই আর দাঁড়ানো না গাড়িটা, বললো চলো আবার অন্য কোনো সময় আসা হবে। তো মা ডাকলে মায়ের কাছে তো যেতেই হবে। তারপর সবার মনে হলো চলো তাহলে ঘাগরবুড়ি মন্দির যাই, তো সেখানেও গেছিলাম, মায়ের দর্শন করলাম। আর ঘাগরবুড়ি মায়ের মন্দির যারা গেছো তারা অবশ্যই এই মন্দিরগুলো তো দেখেছোই আশা করছি, তাই এই মন্দিরে চলে এলাম। এটা হলো মহাদেবের মন্দির, তারপরে ছিল রাধারানী কৃষ্ণজি মন্দির। আর কি ভীষণ যে ভালো লাগছিল সামনে থেকে, তা বলে বোঝানো যাবে না। তো প্রচুর ঘোরা হয়েছে, সকাল থেকে বিকেল হয়ে গেছে, আর শরীরের মধ্যে সত্যি এনার্জি নেই, মানে একদমই ভালো লাগছিল না। মনে হচ্ছিল ভাই কখন বাড়ি যাব। আমি জানি না ফোনের মধ্যে আদেও বোঝাচ্ছে কিনা, আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, সত্যি আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো চলো, যাই হোক আমি জামুরিয়া চলে এসেছি আর আমি টোটোতে বসে পড়েছি, ভীষণ পায়ে বেদনা করছে। তো যাই হোক চলো আবার তো বাড়ি যাওয়া যাক তখন। তো চলো আজকের ভিডিওটা আমি ভগবান দিয়ে শুরু করছিলাম, ভগবান দিয়ে শেষ হলে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বাই।